দিচ্ছেন নাকি? বিগত 3 দিনের মতো নিরুদ্দেশ থেকে অবশেষে আমাদের প্রিয়দর্শিনীর প্রত্যাবর্তন হয়েছে। মানে উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমাদের দিকে মুখ তুলে তাকায়নি, অ্যাকচুয়ালি নিজের দিকেই তাকিয়েছে। আমাদের দিকে তাকানোর মতো ওনার কিছু নাই। ওনার দিকে তাকানো যখন দরকার হয় তখনই উনি এদিকে পথ মারায়। দিচ্ছেন নাকি? উনি বিগত অনেক বছর ধরে নিজের দিকে তাকাতে তাকাতেই এইখানে পড়ে আছে। এটা তো অলরেডি বলা হয়ে গেছে বেশ কয়েকবার, বেশ কয়েকটা লেয়ারে, বেশ অনেকভাবে বলা হয়ে গেছে। যথেষ্ট এক্সপ্লেনেশন দিয়েছি উনি এখনও কেন আছে। যাই হোক, এই যে মাঝখানে ভোগান্তি ছিল 3 থেকে 4 দিন। ওনার স্বামী বাসায় ছিল, বাসায় কোনো খাবার দাবার ছিল না, ঠিকমতো রান্নাও করে যায়নি, অথবা সব কিছু অ্যারেঞ্জ করে যায়নি, এবং পরবর্তীতে যে আমরা নিজেরা কিছু কিছু করে নিব, নিজেরা নিজেদের মতো চালিয়ে দিব, সেই ধরনের কোনো যোগাযন্ত্র বা অ্যারেঞ্জমেন্ট করে যায়নি, কোনো অ্যাডভান্টেজ রেখে যায়নি। বরং উল্টা ওনার এফোর্টের কোনো কমতি ছিল না আমাদেরকে ভোগান্তি করার। ওনার পক্ষ থেকে সর্বোচ্চ ভোগান্তি যতটুকু করা যায় উনি বাসায় না থাকাকালীন সময়টাতে, ওনার অবর্তমানে, ওনার অ্যাবসেন্সে যত ধরনের কলকাঠি নেড়ে যাওয়া যায়, সব ধরনের সব প্রয়াস, সুযোগ সুবিধা, তারপরে কূপ নালা, যত কিছু কাটা যায়, খনন করা যায়, সব কিছু, সমগ্র কিছু উনি করে গেছে। তো প্রিয়দর্শিনী এসে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে। আর তাছাড়া আমি তো সবসময় বলি যে আমাদের একটা রিলিফ বলতে কথা আছে, একটা ট্রিট বলতে কথা আছে। জেলখানার কয়েদিরা যেমন ওই একটা দিন নির্দিষ্ট একটু নাচ গান করে, একটু ভালো খাবার খায়, তো আমাদের টর্চার ছিল একটা আলাদা রীতিনীতি, একটা কালচার আছে, যে এখানে যখন আপনি একবার তিতা হয়ে যাবেন, আপনাকে একবার তো শেষ করে ফেলা যাবে না, তাই না? জিয়ে জিয়ে মারতে হয়েছে। ব্যাপারটা এরকম যে আপনি দিনের পর দিন খেয়ে যাচ্ছেন মাঝে মাঝে তো একটা করতে হয়। তো এটা হচ্ছে আমাদের সেই বায়ু পরিবর্তন। রাত্রেবেলা মুরগি নিয়ে আসেন, হাজব্যান্ডকে বলে দিল, মুরগি নিয়ে আসলো, শর্টকাটের মধ্যে একটা ভালো জিনিস, মোটামুটি একটু পেট ভরে খাওয়া যাবে, কারণ 3-4 দিন তো কম কষ্ট করি নাই, কম তো জ্বালায় নেই, আর এমনিতেও তো 12 মাস ভোগান্তি কম নাই, তাই না? তো মাঝে মাঝে এমন 2-1টা ট্রিট আমাদেরকে দেওয়া হয়। ওটাই আর কি, আমি সবসময় বলি যে 2-4টা ট্রিট না দিলে আবার সমস্যা আছে। সব কিছুই অতিরিক্ত করলে কিন্তু আবার তার কেটে যায়। হ্যাঁ, তার কাটা যাবে না। উনি আবার ব্যালেন্সটা খুব ভালো বোঝে। আমি এর আগেও অনেকবার বলেছি যে মনে করেন সপ্তাহে 7 দিন, 7 দিনই এমন কিছু খাওয়াচ্ছে বা এমন কাজ করছে বা এমন বাড়াবাড়ি চূড়ান্ত করছে, যেই দেখবেন যে একবারে তারটা ছিঁড়ে যাচ্ছে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, অ্যাকশন নেওয়ার দিকে চলে যাচ্ছে আমার বাবাকে, তখন সে কী করবে? ঠাস করে ভালো মন্দ কিছু রান্না করে ফেলবে। বয়স্ক মানুষকে কাবু করার মতো ভালো অস্ত্র এর চাইতে আর হয় না। আমি তো ভাই সত্যি কথা বলি সব সময়, এই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না, জানি না। আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ কেউ আমাকে মনে মনে কী বলে গালি দেয়, যাই হোক, ব্যক্তিগত ব্যাপার, দিতেই পারেন। সত্যি কথা আমি বলি আসলে, কারণ ওই যে একটা কথা আছে না, আমি যেটা আমি নিজে অবজার্ভ করে রিয়েলাইজ করলাম, এটাই বললাম, যে বয়স্ক মানুষ যখন একটা সময় মানে হুট করে ভালো খাবার পেয়ে গেলে না, বয়স্ক মানুষের মাথা ঠিক হয়ে যায়, সব কিছু ঘুরে যায়। যেমন খুব বিরক্ত হয়, যেমন খুব রাগে, খাওয়া দিয়ে কষ্ট হলে, ঠিক আমার পরক্ষণেই দেখবেন যে ঠাস করে ভালো হয়ে যায় সব কিছু। এদেরকে করতে সময় লাগে না। এই যে এই ট্রিক্সটা, এই যে এই কী বলে এটাকে, এই যে রিদমটা ধরে ফেলেছে খুব ভালোভাবে, এই তাল লয় সুর,
রাইম যেটাই বলি না কেন, এই জিনিসটাও ধরে ফেলেছে। এটাও এখন হাতের মানে নখদর্পণ এনে ফেলেছে, মানে কোন সময় কি করতে হবে সব কিছু যে স্ট্র্যাটেজি, স্ট্যাটিস্টিক্স সব কিছু ঘাটাঘাটি করলে একটা ফ্যামিলিতে থাকলে তাদের রুচি মেজাজ সব কিছু ধরা যায়, আয়ত্ত করা যায়। আর যারা এই ধরনের কুটিল টাইপের ইতর টাইপের মানুষ, মানে চালাক পলিটিশিয়ান, এরা এগুলো খুব ভালো বোঝে, এই তালগুলা ধরতে পারে। ও আমার বাপের তালগুলা লয়গুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলেছে এবং ধরে ফেলেছে। যখনই একেবারে তারটা ছিঁড়ে যাবে, তারটা খুব কেটে যাবে, খুব বাজে অবস্থায় চলে যাচ্ছে, 7 দিন 10 দিন ক্রস করে যাচ্ছে, মানে একটা অ্যাকশন নেওয়ার মতো অবস্থা, ঠিক ওই মুহূর্তে, ঠিক তার আগে মানে কিভাবে একটা নিখুঁত পরিমাপ তৈরি করে নিয়েছে, মানে ছোট জাতের ছোট ক্লাসের ছোট মানে ঘরের কুটিল টাইপের বস্তির মেয়েরা মানে এত ভালো পলিটিক্স বুঝে, ঠিক ওই সময় কি করবে, মানে ধুমধুমার একটা রান্না করে ফেলবে। দেখা গেছে ওই দিন পোলাও রান্না করবে, রোস্ট রান্না করবে, বেশি না আবার হিসাবে আছে, মানে ওইটা যে আপনাকে ঢেলে ঢেলে দিচ্ছি তা না, ঝরে ঝরে পড়ছে এরকম না, ঠাস করে একবেলা দিবে, দিয়ে আপনার ভিতরে একটা আশা সঞ্চার করবে, আরেক বেলাও দিতে পারে, মনে হবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, এইভাবে দিল, একদিন কোনো মতো চলবে, বন্ধ, আবার বন্ধ, এরপর আবার শুরু হবে ডিম ভাজি, ডিম ভাজি, ডিম ভাজি, ডিম ভাজি, আবার আপনি বাঁকা হয়ে যাবেন ঠিক ওই মুহূর্তে মাংস। আলটিমেটলি কী হচ্ছে, এটা হচ্ছে পরের দিন দুপুরে উনি বাসা থেকে চলে যাওয়ার পরে দুপুরে লাঞ্চের ফুটেজ। ওই যে বলছিলাম কথাটা, আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি এটাই হচ্ছে। এই যে দেখুন, এই যে রাত্রেবেলা মুরগি রান্না করলো, মুরগি রান্না করে মুরগি দিল অনেক রাত্রে, এটা হচ্ছে রাত 1:30 বাজে রাতে ডিনার করেছিলাম যখন কথা বলছিলাম, যে ফুটেজটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু রাত 1:30 বাজে। মানে ওই যে মুরগি রান্না করছে, মানে 2-3 দিন না খেয়ে থাকলে না আপনার কাছে ব্রয়লার মুরগিটা অনেক বেশি কিছু, ততক্ষণ মনে হবে যে ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে ঈগল, এটা হচ্ছে বাজ পাখি। 2-3 দিন যখন ঠিকমতো উল্টাপাল্টা খাবার খাবেন, আমাদের তো আসলে 2-3 দিনের কারবার না, আমাদের নিত্যদিনের ভোগান্তি, মানে গত 6-7 বছর ধরেই বলতে গেলে, এই মহিলা বিয়ে হওয়ার পর থেকেই। আর 2-3 দিনের কথাও যদি বলি, তো 2-3 দিন পরেও যখন আপনি খেয়ে না খেয়ে থাকবেন, তখন দেখবেন যে নর্মাল একটা ব্রয়লার মুরগি 10টা বাজে ডিনারের কথা, আপনাকে যদি রাত 2টা বাজে ডিনার দেওয়া হয়, দেখবেন এই ব্রয়লার মুরগি মনে হবে বাজ পাখি, ঈগল, আরও এক্সপেন্সিভ কিছু, উট পাখি, মানে তখন আর এটা ব্রয়লার ব্রয়লার থাকবে না। সব কিছুই একটা ব্যাপার আছে। তো ওই আপনি যখন একটা মানুষের গলা টিপে ধরবেন, তখন দেখবেন যে তার কাছে কোনো মতো নিঃশ্বাস নেওয়াটাই অনেক কিছু। আবার আপনি এমনি তাকে বিছানায় শোয়ায় রাখেন, দেখবেন যে বলবে যে এসি নাই কেন, ফ্যান নাই কেন, ওইটা নাই কেন, সেটা নাই কেন, মেয়ে মানুষ কই, ওইটা কই, এটা কই, কত কিছু খুঁজবে। ওইটা হচ্ছে বিপদ। মানুষ যখন বিপদে পড়ে, যখন ঠেলায় পড়ে, তখন সব কিছু তুচ্ছ তুচ্ছ জিনিসই অনেক কিছু বড় মনে হয়, যে এটা এটা একটা সিম্পল ব্রয়লার মুরগি না, এটা পছন্দের কিছু না, এটা বলতে গেলে খারাপ জিনিসই, অপছন্দের কিছু, প্রিমিয়াম কিছু না। কিন্তু যখন রাত 2টা পর্যন্ত বসে থাকবেন, 3-4 দিন না খেয়ে থাকবেন, দেখবেন ব্রয়লার মুরগি আপনার কাছে লাগবে বিশাল কিছু মতো। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়ালিটি। এগুলো আমি আগে বুঝতাম না, জানতাম না, এত রিসার্চ ছিল না। যে কোনো কারণেই হোক, উপরওয়ালা আমাকে অভিজ্ঞতা এই সফর, এই জার্নির ভেতর দিয়ে নিচ্ছে, হয়তো বা কোনো শিক্ষা দিচ্ছে, হয়তো বা আমার লাইফে এটা দরকার ছিল, এই নোংরা এই পচা শামুকে পা কাটার, ইনফেকশন হওয়া, ক্যান্সার হওয়া, হয়তো এগুলো দরকার ছিল, না হলে হয়তো অনেক কিছু জানতাম না, অনেক কিছু শিখতাম না, বুঝতাম না। ওই যে বলছিলাম যে ওই তাল আর লয়, যেটা ও মুখস্থ করে ফেলেছে যেই কথা থেকে, এই যে এই কাজটা করলো, পরের দিন দুপুরেও কিন্তু মুরগির মাংস রেখে গেছে। এই যে আমার প্লেটে রান দেখা যাচ্ছে না, এই রানটা কিন্তু আমার প্লেটে সবসময় থাকে না। লেগ পিস, লেগ পিসটা খুব এক্সক্লুসিভ কিছু না, এটা কিন্তু আমার প্লেটে থাকার কথা ছিল না, এটা থেকে গেছে কেন, ওই যে একটা সব কিছুর লিমিট আছে, তো এই লিমিট, এই রেঞ্জ ও এত ভালো বোঝে, এত ভালো আয়ত্ত করেছে যে ওর মতো কেউ এইগুলা বোঝে না, এই ধরনের ছোটোখাটো চাল। যখন দেখেছে যে 3-4 দিন বেশ ভালো রকমের একটা হয়ে গেছে, ঝড়চানটা হয়ে গেছে, ও খুব ভালো মতো জানে যে কোন সময় আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে পারে এবং কী ধরনের অ্যাকশন নিতে পারে। ওইটা হওয়ার আগ মুহূর্তে ও ঠিক নিজেকে শুধরে নিবে। এবং এই যে 12 মাস আলটিমেটলি লাভটা কী হয়, যেটা তখন বলতে নিয়েছিলাম কথাটা, যে আলটিমেটলি লাভটা হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি 30 দিন সুন্দর মতো ভালোভাবে নর্মাল রান্না করেন, আপনার যে পরিমাণ এফোর্ট দিতে হবে, টাকা পয়সা খরচ হবে, বাজার সদাই যাবে, এবং সবচেয়ে বড় কথা বাজার সদাইয়ের তো অভাব নেই, রান্না তো করতে হবে, যেই এফোর্ট যাবে বা যে কষ্ট যাবে বা যে ঘোরাঘুরি বা ওনার যে মৌজ মাস্তি, এগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, আউটডোরে উল্টাপাল্টা কাজ, ওইগুলা বাঁচানোর জন্য
উনি যে এই পদক্ষেপটা নিয়েছে এটাতে আলটিমেটলি ওনার লাভ হচ্ছে। দেখা গেছে মাসে 30 দিনের মধ্যে যদি 20 দিন দেয় ডিম ভাজি বা এটা সেটা বা একটা কিছু দিয়ে চলে যায়, ও যদি সপ্তাহে 5 দিন একটু ভারী পোলাও মাংস, একটু রোস্ট, একটু বিফ, একটু এটা একটু সেটা, একটু কষ্ট করে আয়োজন করেও থাকে, এতে কিন্তু আলটিমেটলি ওর লাভ হচ্ছে বেশি ওইটাতেই। কারণ কি? কারণ যে জিনিসটা সপ্তাহে 20 দিন নর্মাল করতে হতো, হয়তো বা 5 দিন বা 7 দিন একটু ভালো খাবার, বা বাকি 25 দিন হয়তো বা নর্মাল খাবার, এখন যেটা করতে হচ্ছে মাসের 25 দিনের 30 দিনের 25 দিনই হচ্ছে নোংরা থার্ড ক্লাস জিনিস, আর 5 দিন হচ্ছে ওর এই যে টেকনিক্যাল এইসব পলিটিক্সের জিনিস। যেমন এই যে ঠাস করে একটা মুরগি রান্না করবে রাত্রেবেলা, তারপরে মাংস দিবে, বা হুট করে একটু পোলাও রান্না করলো, বা কথা নেই বার্তা নেই যখন দেখলো বাড়ির পরিবেশ উত্তপ্ত, ধপ করে বিরিয়ানি রান্না করে ফেললো, অথচ ও তো প্রতিদিনই এগুলো খাচ্ছে। ওর কাছে তো এটা কোনো ব্যাপার না। এটা কখন করবে আমাদের জন্য? আমাদের জন্য করবে তখন যখন কিনা তার ছিঁড়ে যাচ্ছে। এটাও কিন্তু ওর একটা বিশাল একটা পলিটিক্স, একটা গেমসের অংশ। ওর গেমগুলো কিন্তু সবাই ধরতে পারে না, এটা শুধুমাত্র আমি ধরতে পারি, আর কারো পক্ষে ধরা সম্ভব না। আমার রিলেটিভসদের মধ্যে অনেকে, এমনকি আমার বাবা যে কিনা নিজেই ভিকটিম, নিজেই ভুক্তভোগী, সে নিজেও ওর পলিটিক্স বুঝে না। আমি যখন এগুলো ভেঙে ভেঙে তাকে এক্সপ্লেইন করি যে এই কাজগুলো কেন করলো বা কী উদ্দেশ্যে করছে, বা ওর যে একটা খেলা, ওর যে একটা পলিটিক্স, ওর যে একটা গেম, এটা যখন আমি তাকে বোঝাই, এক্সপ্লেনেশন দিই, আমার বাবা শুরুতে বিশ্বাসই করতে চায় না। কিছুক্ষণ শোনে, শোনার পরে যখন আমার কথাগুলো সে ঠান্ডা মাথায় ভাবে, তারপর প্রত্যেকটা কথাই সে স্বীকার করে নেয় ঠান্ডা মাথায়,